এই মা হাওয়া আর বাপ আদম সুখে সংসার এবং শান্তির সংসার করছিলেন জান্নাতে। এটা সহ্য হলো না কার? ইবলিসের। এটা সহ্য হলো না কার? ইবলিসের। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এর কেশপুর থানার এলাইগঞ্জের বাবাজিরা আদার্স যারা আছেন তাদেরকে বলছি, তাহলে জান্নাতে আপনার আমার আব্বা মা সুখে ছিল, শান্তিতে ছিল, শয়তানের বা ইবলিসের এটা সহ্য হচ্ছিল না। তো মানব জাতির সুখ শান্তি সহ্য হলো না কার? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দেশের মুসলমানদের শান্তিতে থাকা সহ্য হয় না যার, ইবলিসের জন্ম হচ্ছে তার, তার বাপের জন্মে সে না, ওর মায়ের পেটে হয়েছে, জন্ম ইবলিসে দিয়েছে। আপনার আমার পিতা মাতার সুখে সংসার ভেঙেছে কে? ইবলিস হলো যে মুসলমানের সংসার ভেঙে টুকরো করে যারা, ইবলিসের জন্মে বা রক্তে তৈরি তারা, মানুষের রক্তে কখনো হতে পারে না তারা। মানুষের মধ্যে মানবতা থাকে, আর ইবলিস ওটাকে ভেঙে টুকরো করে। ভাই ভাইয়ের সংসার ভেঙেছে যারা, ইবলিস হলো তারা। শাশুড়ি বউয়ের সংসার ভেঙেছে যারা, ইবলিস হলো তারা। প্রতিবেশীর সঙ্গে মোহাব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিস হলো। জোরে বলেন, ইবলিস হলো। কাল সকালে উঠে চার দোকানে বসে বসে দেখে নেবেন ইবলিস কারা কারা। বলে দিচ্ছি শুনে নেন, এখন রমজানে যদি ইবলিস তওবা করে তো কি মনে হয় ইবলিসের তওবা কবুল হবে? হবে হবে? ইবলিসের তওবা কবুল হবে? জোরে বলেন না। আচ্ছা, ইবলিস যদি কাল থেকে 5 ওয়াক্তের নামাজি আবার হয়ে যায়, হবে কবুল হবে? হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা আপনারা পাক্কা বিশ্বাস জানা যে ইবলিসের তওবা কবুল হবে? জোরে বলেন না। আচ্ছা সত্য বলেন এবারে, আপনার জলসা অনেক শুনেছেন, বলেন ইবলিসের নাম ইবলিস না আরো কিছু? ইবলিসের নাম কি? না জোরে বলেন, সত্য বলেছেন, ঠিক বলেছেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল নাম ছিল, ইবলিস কি করে হলো এটাকে জানা দরকার ছিল। এটার নাম ছিল, আপনার জলসা শুনে বাড়ি যাওয়া। আমার বাবাজিরা এলাইগঞ্জের লোক, এখানে বহু রকমের এলাই আছে। আজ আপনাকে সঠিক এলাই দেখিয়ে দিয়ে যাচ্ছে, চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে দেখানোর সুযোগ দেয়। তো বলেন বন্ধু, আজকে জলসায় বসে যা কিছু শুনেছেন তা ভাববেন, ভেবে বাড়ি যাবেন। প্রথম কথা যে ইবলিসের কথা দিয়ে তুলেছি, ইবলিসের নাম ইবলিস না, ইবলিসের নাম ছিল আজাজিল। আজাজিল লোকটি ভালো ছিলেন না খারাপ? জোরে বলে। ভালো কতটা ভালো? ভালো থেকে ভালো। তিনি জমিনে এত ইবাদত করেছেন যে আল্লাহ তাকে আসমানে তুলেছে, আসমানে তো ইবাদত করেছে, দ্বিতীয় আসমানে তুলেছেন, দ্বিতীয়তে এত ইবাদত করেছেন, তৃতীয় গেছেন, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে সপ্তম, ইহা তাকে তিনি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমামতি করেছেন। এ দেখুন আপনার দেশে প্রবীণ আলেম বসে আছে, তিনি মুআল্লিমুল মালায়েকা হলেন। খুব ভালো করে ভাববেন, ভেবে বলবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু তিনি ইবলিস হয়ে গেলেন একটা ভুলের কারণে। একটা ভুলের কারণে আজাজিল অভিশপ্ত হয়ে গেলেন। কথা বুঝেছে বাবাজি? এই বাবা ঠান্ডা চিল্লাবি না, বলেন বুঝেছে? এবারে বলেন এই ইবলিস এর নামটা হলো কি করে? হলো কি করে বলেন, খুব ভালো করে ভেবে ভেবে বলেন। আপনার আমার, আমাদের সকলের পিতামাতা কোথায় ছিলেন? জোরে বলেন, বলেন জোরে। জান্নাতে। আপনার আমার মানব জাতির পিতামাতার নাম কি? জোরে বলেন। আদম আর হাওয়া। এই আদম, আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের নড়তে অসুবিধা আছে? তাহলে চেয়ারটা নিয়ে সামনে চলে আসুন, জায়গা ফাঁকা রাখবেন না, কথা এই জন্য কাজ করছেন। আর চেয়ার নিয়ে চলে আসুন, চেয়ার নিয়ে চলে আসুন।
আমি হ্যাঁ চেয়ার নিয়ে সামনে এতক্ষণে হয়েছে, এতক্ষণে মাল খেলে বুঝতে পারছিল, আমি বুঝতে পারছি বাজে। চলেন চলেন চলেন, ছাড়েন ছাড়েন ছাড়েন, হ্যাঁ ছাড়েন, হ্যাঁ বসেন বসেন বসেন, চেয়ার সামনে হ্যাঁ নিয়ে আসেন। বলা 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 বলা। হ্যাঁ ও পিছনে দেন ভাই, যে চেয়ার খালি হয়েছে আপনি সামনে চলে আসুন। সেই চেয়ারগুলো পূরণ করে নেন। পিছনে চেয়ার ছেড়ে দেন, পিছনে ছেড়ে দেন, পিছনে পিছনে ছেড়ে দেন, সামনে সামনে চলে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস আওয়াজ বন্ধ করেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো ইবলিস আপনার আমার জাতির, এই মানব জাতির পিতামাতা ছিলেন জান্নাতে। এবারে উত্তরগুলো ভেবে দেন, জলসা শুরু হবে। তো বলেন, আদম হাওয়া জান্নাতে শান্তিতে ছিল না অশান্তিতে? শান্তিতে। সুখে ছিলেন না দুঃখে? দুঃখে। এই মা হাওয়া আর বাপ আদম সুখে সংসার এবং শান্তির সংসার করছিলেন জান্নাতে। এটা সহ্য হলো না কার? ইবলিসের। এটা সহ্য হলো না কার? ইবলিসের। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এর কেশপুর থানার এলাইগঞ্জের বাবাজিরা, আদার্স যারা আছেন তাদেরকে বলছি, তাহলে জান্নাতে আপনার আমার আব্বা মা সুখে ছিল, শান্তিতে ছিল, শয়তানের বা ইবলিসের এটা সহ্য হচ্ছিল না। তো মানব জাতির সুখ শান্তি সহ্য হলো না কার? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দেশের মুসলমানদের শান্তিতে থাকা সহ্য হয় না যার, ইবলিসের জন্ম হচ্ছে তার, তার বাপের জন্মেছে না, ওর মায়ের পেটে হয়েছে, জন্ম ইবলিসে দিয়েছে। আপনার আমার পিতা মাতার সুখে সংসার ভেঙেছে কে? ইবলিস হলো যে মুসলমানের সংসার ভেঙে টুকরো করে যারা, ইবলিসের জন্মে বা রক্তে তৈরি তারা, মানুষের রক্তে কখনো হতে পারে না তারা। মানুষের মধ্যে মানবতা থাকে, আর ইবলিস ওটাকে ভেঙে টুকরো করে। ভাই ভাইয়ের সংসার ভেঙেছে যারা, ইবলিস হলো তারা। শাশুড়ি বউয়ের সংসার ভেঙেছে যারা, ইবলিস হলো তারা। প্রতিবেশীর সঙ্গে মোহাব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিস হলো। জোরে বলেন, ইবলিস হলো। কাল সকালে উঠে চার দোকানে বসে বসে দেখে নেবেন ইবলিস কারা কারা। এরকম ইবলিস যদি মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, আর 4 বার হজ করে, ও শালা মরলে কিয়ামতে ইবলিসের সঙ্গে উঠবে। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিস 1 নম্বরে হলো। জোরে বলো। কারো ছেলে চাকরি পেলে সহ্য করতে পারে না যারা, গরিবের ছেলে ডিগ্রি হলে সহ্য করতে পারে না যারা, গরিবের ঘরের বৌমা সুন্দরী হলে দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের বেচম্মা সন্তান হলো। এবারে বসে বসে ভাবেন তো আমরা কারা? সন্ধ্যা থেকে দরুদ শরীফ পড়ছেন না, শালা ইবলিসের দরুদ শরীফ পড়লে কাজ হয়? কথা বলে কি ভাই, আমার বাংলা বুঝতে পারছেন না নাকি? তো নড়ুন, কথাবার্তা বলুন, চুপ করে শোনেন না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি তওবা পরে করবেন, জলসা পরে শুনবেন, ওয়াজ পরে দেবেন, নসিহত পরে করবেন, ভালো কাজ পরে করবেন। আগে ইবলিসের খাতা থেকে নামটা কাটান, তারপরে করবেন। কথা বুঝেছেন বাবাজি? বাবাজিরা, সারা জীবন মানুষের ভালো দেখতে পারলো না, সারা জীবন মানুষের সুখ দেখতে পারলো না, সারা জীবন কোনো মানুষকে শান্তিতে বাস করতে দিল না। এইরকম ইবলিস মরে যাবে, আর ইবলিসের ঘরে 40-এর মিলাদ হবে। আপনার কি বলছে, ফেরেশতা এসে বসে থাকবে?
কি বলে রে, আরে আমি ইয়াসিন না যার ঢেকে রেখে বলবো, আমি মুফতি মতিয়ার না আর আবু ওবায়দা না যে আপনাকে এক পিঠ বলবো আর এক পিঠ বাঁচাবো। আমি যখন বলি তখন উদুম করে বলি। এরকম ইবলিসের ঘরে যখন কোরআন খানি হবে, এরকম ইবলিসের ঘরে যখন মিলাদ হবে, এরকম ইবলিসের ঘরে যখন কুলখানা হবে, তো ফেরেশতা ওই ধর্মাতে গিয়ে বসে বসে তওবা করবে, খোদা ইবলিসের ঘরে মিলাদ হচ্ছে, তুমি দেখো আমার কিছু করার নাই। বাবাজিরা, উম্মতের নাজাতের জন্য, উম্মতের পরিত্রাণের জন্য আল্লাহ একটা মক্ষম আমল দিয়েছেন। আমলটার নাম কি জানেন না? বলেন আল্লাহ পাকের যত হুকুম আছে চিরকাল থাকবে নাকি অর্ধেক রাস্তায় উঠে যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। জানেন না, আপনি কিচ্ছু জানেন না। এই জন্য বলেছিল কোন আলিমান, আলিম হও। নামাজ চিরকাল থাকবে না, রোজা চিরকাল থাকবে না, হজ চিরকাল থাকবে না, যাকাত চিরকাল থাকবে না। একটা আমল চিরকাল থাকবে, তা কিয়ামত তক থাকবে। বলেন আমলটার নাম কি? কোরআন শরীফ। কি বলো, কি বলছে? সাদগায়ে জারিয়া। কোথায় মেরেছে দেখেছো? মা মরে কোথায়, ছেলে কাঁদে কোথায় রে? এত সহজে বলতে পারলে থুতু দিয়ে 30,000 জয়নালকে এমনি গুনতো না, খালি বলে শালা টাকা নেয়। আজ পর্যন্ত শুনেছেন ইবলিসের ট্যাবলেটটা? প্রথম ট্যাবলেট দিলাম, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমার পাড়ায় ইবলিস কে কে, চা খাবে না বলুন, সারা ইবলিস যাচ্ছে, ইবলিস যাচ্ছে। কি বলেন? বলেন এই টপিক এখানে রাখেন, ভাবেন, বলে বার করবেন। আবার বলছি আপনাকে, কোন আমলটা কিয়ামতের পরেও চলবে? বলেন ইবলিস, ইবলিস আপনার আমার আব্বা মাকে জান্নাত থেকে কি বুঝিয়ে ভালোবেসে পার করেছে না চিটিংবাজি করে? জোরে বলেন। আদমের কাছে পারে নাই, হাওয়ার কাছে গেছে এইরকম সাদা পোশাক পরে, এরকম সাদা নয়, এইরকম আর কি। সালা কালকে সকালবেলা বলেন আমার মায় দিয়ে গেছে, পাকা সাদা ধপধপে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, গিয়ে বলছে তুই আমার মেয়ের মতো। তার মানে কি বাবা? আরে মেয়েরা এইখানে মার খেয়ে যায় ফট করে, যখন বলে তুই আমার মেয়ের মতো মারে বাবা, যখন বাবা জানবেন এই হারাম করি খাবা। বলছে মা তোকে আমার দেখে খুব মায়া হয় রে, কিন্তু কি করবো বল, তোর স্বামী মানবে না। আর মেয়েদের কাছে যদি একবার খালি বলেছে তোর স্বামীটা বেশ আমার বেশ ভালো লাগছে না, ও তখন যে কোথায় চোখে পানি থাকে খোদা জানে, একবার ফিসকি দেবে। আপনি বুঝতে পেরেছেন, কেউ বুঝতে পারে না। অত ভাগী কথা, যার পায়ের তলায় তোর জান্নাত, যার হাসিতে তোর জান্নাত, যার নারাজিতে তোর জাহান্নাম, তার প্রতি ধারণা পাল্টাতে সময় লাগলো না? ঝাড়পড়ে পাল্টে পারলি। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যেই হাওয়াকে বলেছে মা কি বলবো তোকে, একটা কথা বলবো, জান্নাতে কেমন আছিস মা? বলে খুব সুখে। কিভাবে চলছে? খুব ভালো। সব জায়গায় যেতে পারছিস? বললে হ্যাঁ। সব খেতে পারছিস? বললে হ্যাঁ। তখন দেখলে বুঝতে পারে নাই, তখন এইবারে বাঁশটা দেওয়ার সুযোগ হয়েছে। বললে মা এইটা? বললে না, ওই জায়গাটাই যেতে খালি বারণ, বাকি সব জায়গায়। বলে জানিস কেন যেতে বারণ করেছে? বলে না। বলে বাবা এটাই তো মারেফাত। এটার নাম কি? তখন বুঝবে এটাই খবিসের জাত। কি বললাম? এই কথা যারা বলে ওরা হলো খবিসের জাত। ফস করে একটা আম পাবলিককে বলছে, বুঝেন একটা মারেফাত আছে, তখন বুঝবে যে বলছে জাত খবিসের বাচ্চা বলছে। কেন মারেফাতের কথা মারেফাতের লোকের কাছে বলতে হয়? তুই ফুটপাতে নিয়ে এলি কেন? জীবনে কখনো দেখেন চট বিছিয়ে সোনার দোকান করেছে? সবজির দোকান করে, ছেঁড়া কাপড়ের দোকান করে। বলো বলো বলো, হ্যাঁ না বলো না।
লোহা লক্করের দোকান করে, কিন্তু জীবনে কোনো জায়গায় দেখেছেন যে একটা প্লাস্টিক বিছিয়ে তাতে সোনার দোকান দিয়েছে? তো মারেফাত সোনার থেকে দামি, তুই ফুটপাতে খুললি কি করে? তখন বুঝ যাবে কুজাতে। টুক করে বললে এটা তো মারেফাত আছে। কি বললে? মা দেখ আমার লোম শুদ্ধ পেকে গেছে, তার মানে দীর্ঘদিন আছি। বলে হ্যাঁ। বলে আমি এই গাছের ফল সকালে নাস্তা করি আর বিকেল বেলা গাছের কাছে আরাম করি, আমাকে তাড়াতে পারবে না, তোদের এখানে বেশি দিন রাখবে না, তাই বলেছে এই গাছ ফল খাস না, গাছের কাছে যাস না। বলে বাবা হ্যাঁ। বলে মা দেখ আমার যা বলার বলেছি, তোকে দেখে মায়া করছে, তুই থাক আমি চাই, কিন্তু আল্লাহ রাখবে না। যেই বলেছে বাস, এর তো তাল তঙ্গল দেখার দরকার নেই। দেশি মুরগির ডিম সিদ্ধ করে স্বামীর খাওয়াবার কথা, ও হারাম করে খাই দেয়। বুঝতে পারছেন? আর বুঝতে পারছেন? হ্যাঁ চিনে না। জিন্দিগিতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিজের শ্বশুর শাশুড়িকে দেয় না, ওই খবিসের বাচ্চা খাই দিয়েছে। কি করছে? ছুটে গিয়ে গাছে ফল ছিল ফারাম করে ছেড়েছে। আমি আর ঘটনা বলতে যাচ্ছি না, এবার জায়গায় যাচ্ছি। তো তাহলে আদম আর হাওয়াকে শান্তির ঘর থেকে চিটিংবাজি করে তাড়িয়েছে, হ্যাঁ না? মানব জাতির সুখে সংসারে চিটিংবাজি করে ঝগড়া লাগায় যারা, ইবলিসের একেবারে নাজায়েজ আওলাদ হলো তারা। আরামের দুই ভাই ব্যবসা করছে, আরামের দুই বন্ধু ব্যবসা করছে, আরামের দুই বন্ধু সমাজে আছে, ইবলিসের বাচ্চা সহ্য হয় নাই, ঠিক মাঝখানে বসে দুজনের কাছে গিলেছে, কুত্তার বাচ্চা দুজনের কাছে গিলেছে, আর গিলে দুজনের মাঝখানে এমন একটা পিন লাগিয়ে দিয়েছে, দুই বন্ধু আলাদা, দুই ভাই আলাদা। এই চিটিংবাজি করে বন্ধুত্ব ভেঙে দিয়েছে যারা, চিটিংবাজি করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়েছে যারা, জানবেন ইবলিসের জন্মে তৈরি হয়েছে। যদি বলেন এবারে বাড়ি গিয়ে কাল সকালবেলা চা খেয়ে খেয়ে ভাববেন ইবলিস কারা। এরকম ইবলিস যদি রমজানের সবে কদরে রাতে সেজদা করে, এ শালার তওবা কবুল হবে? বলছে তওবা করাও। আরে কাকে তওবা করাচ্ছিস? আগে ইবলিসের খাতা থেকে নাম কাট। ওর নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল জব্বার হতে পারে, নাম করিম কিংবা রহিম হতে পারে, নাম জুবাইদ কিংবা জাইনাব হতে পারে, কিন্তু জাতে ইবলিস। জাতে কি? যদি বলে কেশপুরে মেয়ের বিয়ে দিয়েছে, বিয়াই এসেছে, তো ছেলের বাপ বলছে বিয়াই কেশপুরের বেগুনি খেয়েছো? সাইজ কি সাংঘাতিক, একবার খেলে কবরে গিয়ে মন থাকবে। তো চলো যাই, গিয়ে দেখে হ্যাঁ সত্যি 1.5 হাত লম্বা, 1 বিঘো চওড়া, সারা বেগুনি না রেল পাটি বুঝতে পারে না, এতগুলো বেগুনি। বললে হ্যাঁ, কি সুন্দর ভেজে লাল টকটক টকটক করছে, দাঁড়ান ছেঁকেছে, বলে কড়া করে দুটো দাও তো দুজনকে। দুটো দিয়েছে। ঠিক এত গরম খাওয়া যাবে না, কিন্তু সামলাতে পারছে না, এত বড় বেগুনি জীবন আমিও দেখিনি। তুলে দিয়েছে, যেমনি ঝাঁপ করে কামড়েছে, দেখে ভেতরে কুমড়ো শুয়ে আছে। কে শুয়ে আছে? নাম কি? নাম কি? বেগুনি। জাত কি? জাত কি? যদি বলেন নাম কি? তো আপনার নাম বরকতুল্লাহ হতে পারে, যাতে তো আপনি ইবলিসের বাচ্চা ইবলিস।